যারা শুরু রাখবেন আপনারা সবাই সেহরি খান, সবাই সেহরি খান। আর দেশের অবস্থা সম্পর্কে আপনারা সবাই সম্মুখ অবগত আছেন। রাস্তাঘাট নিরাপদ না, তাই আমি বাবার কদমে সমর্থ করে আপনাদেরকে বিদায় দিয়ে রাখলাম। ফজর নামাজ করে আপনারা সবাই যার যার বাড়িতে চলে যাবেন। আগামী শনিবার মনোনীত সভা হবে। জেলা সভাপতি, মহানগর সভাপতি, কেন্দ্রীয় সম্পাদকগণ সারা দেশ থেকে আসবেন, সবাই যোগদান করবেন। কেন্দ্রীয় জেলা কাউন্সিল যোগদান করবেন। আর যারা রোজা রাখবেন আপনারা সেহরি খান। আর ফজরের নামাজের পরে আপনারা বিদায় খাওয়া খাইয়া আপনারা বাবা পাক কদম করে জানলা বাহনে উঠবেন, ফাতাশি পড়বেন এবং পিকারজনের কদম ধরে আল্লাহকে রাত উঠাবেন। আল্লাহ রহমত চাবেন, তাদের দোহাই দিয়ে আল্লাহ রহমত চাবেন। আল্লাহ পাক আমার বাবার উঠিলায় বাবার কদমের ছায়া আল্লাহ আপনাদের উপর রাখেন এবং আল্লাহ আমার বাবার উঠিলায় খাওয়া বাবার উঠিলায় আল্লাহ তালা আপনাদেরকে রহমতের চাদরকে গাইকে অত্যন্ত নিরাপদে যার যার বাড়িতে পৌঁছায় দেন, যার যার বাড়িতে পৌঁছায় দেন। এই দোয়া করলাম, এই দরখাস্ত কদমে করলাম এবং এই দরখাস্ত আমার দয়ার করে কদম ধরে আল্লাহ দরবারে করলাম। নিশ্চয়ই আল্লাহ তালা আমার দয়ার করে অংশ নেবেন না এবং আল্লাহ পাক দয়া করে তোদের বন্ধুর খাতিরে নিশ্চয়ই আমাদের দরখাস্ত দয়া করে পূরণ করবে। সমস্ত জাতিরা আশিকান মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন, ভক্তবিন্দুদেরকে আল্লাহ হেফাজত করেন। আমার দয়ার করে কদমের ছায়া দিয়ে সবাইকে রক্ষা করেন, রহমতের চাদর দিয়ে সবাইকে ঢেকে রাখেন। কঠিন মুসিবত সারা দুনিয়ার উপরে, কঠিন বিপদ যেটা গত ভবিষ্যৎবাণী করে গেছে, সেই বিপদ আসতেছে। তবে সেটা মহিল লোকের জন্য নয়, বাবার পাগলদের জন্য নয়, হাজার কদমের গোলামদের জন্য নয়, মমিন মুসলমানদের জন্য নয়, রসুল্লাহ পাক মহব্বতে পাগলদের জন্য নয়। সেই গজব হবে বেঈমানের জন্য, মানুষ শয়তানের জন্য। তাই আমি বাবার পাক কদমে দরখাস্ত করে আল্লাহ দরবার ফরিয়াদ করে ওই ওসিলা নিয়ে ফরিয়াদ করে আপনাদেরকে বিদায় দিয়ে রাখলাম। যারা আপনাদের সবাই চলে যাবে সে সালামতে সকাল সকাল চলে যাবে, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না নিশ্চিত। আর যারা রোজা রাখবেন আপনারা সেহরি খান। আর যারা বিদায় খাবেন আপনারা ফজরের পরে আপনারা বিদায় তবরক খেয়ে আপনারা সবাই রওনা হবে। গাড়িতে উঠে ফাতাশি করবেন এবং মাদত করবেন, এটা ভুল করবেন না। পাক কদম খেয়াল করে বুকে জড়ায় ধরবেন, তারপর আল্লাহ তাআলার দিকে দিলকে মোতাবজ্জ করবেন এবং দরখাস্ত করবেন বাবার উঠিলা নিয়া, বাবার দোহাই দিয়া। আপনাদের দয়া করেন, রহমত করেন, আল্লাহ রহমত ভিক্ষা দেন। এই দরখাস্ত আমার দয়া করে করবে আল্লাহর দরবারে। একই দরখাস্ত আমার চেনা বন্ধুর কাছে, বড় প্রিয় বন্ধুর কাছে আপনাদেরকে রহমতের চাদর দিয়ে হেফাজত করে সারা দেশে যাকে ঘটে নেতা কর্মী সমস্ত জাতের মুসলমান ভাই বোন এবং ভক্তবৃন্দ সকলকে রক্ষা করেন। আমি আপনাদের জন্য এই দরখাস্ত রেখা আপনাদের বিদায় দিয়ে রাখলাম। দাদা ইনশাআল্লাহ তাআলার সামনে মহাপবিত্র ৭ই সফর সামনে আসতেছে। এই মহাপবিত্র ৭ই সফর আগামী মাসের ১২-১৩ তারিখের দিকে আমি দেখে আপনাদেরকে জানাবো। এই ৭ই সফরের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। আর দক্ষিণ আফ্রিকা তরবার নির্মাণ হবে, সেজন্য আপনারা সবাই ব্যাপক খেদমত করবেন, ব্যাপক খেদমতের জন্য প্রস্তুত থাকবেন। এরপরে বাইশটি কাজ করব। মালিক আপনাদের সবাইকে দয়া করেন। আমিন আমিন সুম্মা আমিন।